সময়টা ১৯৭৪। স্বৈরশাসক শেখ মুজিবুরের শাসনকাল এবং রংপুরের বাসন্তীর কষ্টের কাহিনী। সময়টা ১৯৭৪। বাংলাদেশ একটি অস্বস্তিকর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তখন ক্ষমতায় ছিলেন স্বৈরশাসক শেখ মুজিবুর রহমান। তার শাসনামলে দেশে নানা ধরনের দুর্ভিক্ষ ও অভাব ছিল। বিশেষ করে রংপুরের বাসন্তী নামের এক নারীর কষ্টের কাহিনী সেই সময়ের এক বেদনাদায়ক দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। বাসন্তীর কাহিনী সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, আর এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়কে তুলে ধরেছিল। বাসন্তী ছিলেন একজন দরিদ্র মহিলা, যিনি রংপুরের এক গ্রামে বাস করতেন। তার জীবনযাত্রা ছিল অত্যন্ত কষ্টকর এবং তার মুখমণ্ডলে সবসময় অভাবের ছাপ দেখা যেত। ১৯৭৪ সালের সংকটময় পরিস্থিতি দেশবাসীর জন্য এক ভয়াবহ সময় ছিল। সেই সময়ে দেশের অর্থনীতি একেবারেই ভেঙে পড়েছিল, খাদ্য সংকট চরমে পৌঁছেছিল এবং সরকারের পক্ষ থেকে দুর্ভিক্ষ মোকাবেলার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। শেখ মুজিবুর রহমানের শাসনামলে তার প্রশাসন জনগণের জন্য তেমন কোনো সহায়তা প্রদান করতে পারেনি, যা মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছিল। বাসন্তী ছবিটি তখন আন্তর্জাতিক মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। ছবিতে দেখা গিয়েছিল বাসন্তী খাবার ও বস্ত্রের অভাবে ছেঁড়া জাল পড়ে আছেন। ছবিটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং মানুষের মনে গভীর প্রভাব ফেলেছিল। সেই ছবির মাধ্যমে দেখা গিয়েছিল দেশের গভীর সংকটের চিত্র, যা অনেকে অজ্ঞাত ছিল। বাসন্তীর কাহিনী শুধু তার ব্যক্তিগত কষ্টের প্রতিচ্ছবি ছিল না, বরং এটি একটি পুরো দেশের সংকটের চিত্র তুলে ধরেছিল। তার দুর্ভোগের মাধ্যমে দেশের অভ্যন্তরের কঠিন বাস্তবতা উঠে এসেছিল। তার কষ্টের ছবি বিশ্বের সামনে এসে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দিয়েছিল। এই সময়ের মধ্যে বাসন্তীর জীবনের কিছু সত্যিকারের ছবি প্রকাশ পেয়েছিল। ছবি তোলার পর বাসন্তী এবং তার পরিবারকে সাহায্য করার জন্য বিভিন্ন সংগঠন ও আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা এগিয়ে এসেছিল। তাদের সহযোগিতার মাধ্যমে বাসন্তীর কষ্ট কিছুটা লাঘব হয়, কিন্তু এটি ছিল একটি সাময়িক সমাধান। বাসন্তীর এই কষ্টের গল্পটি শুধুমাত্র তার ব্যক্তিগত দুর্ভোগের কাহিনী ছিল না, বরং এটি একটি যুগের প্রেক্ষাপটে দেশের দুর্ভিক্ষ, অভাব এবং শাসন ব্যবস্থার অসঙ্গতির একটি প্রকৃত চিত্র ছিল। এটি বাংলাদেশের ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় এবং জাতির জন্য একটি শিক্ষা ছিল। এই সময়ে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের মানবিক সহায়তার দিকে নজর দেয় এবং বিভিন্ন সাহায্য প্রেরণ করে। সেই সময়ে মানুষের কষ্টের কাহিনী, বিশেষ করে বাসন্তীর মতো দরিদ্র মানুষের কষ্ট, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার প্রতি সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করেছে। বাসন্তীর কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে শাসকদের ক্ষমতার অমূল্যতা এবং জনগণের দুর্দশা কতটা ভয়াবহ হতে পারে। এটি একটি শিক্ষা, যা আমাদের মনে রাখতে হবে যে রাজনৈতিক নেতৃত্বের নৈতিক দায়িত্ব কত গুরুত্বপূর্ণ এবং জনগণের কল্যাণের দিকে নজর রাখা কত প্রয়োজনীয়। ১৯৭৪ সালের বাংলাদেশে বাসন্তীর কাহিনী কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটি একটি জাতির সংকট এবং দুর্দশার একটি বৃহৎ চিত্র তুলে ধরেছিল। সেই সময়ে মানবিক সাহায্যের প্রয়োজনীয়তা, রাজনৈতিক সচ্ছলতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব সবকিছুকে স্পষ্ট করে তুলেছিল। এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে রাষ্ট্র পরিচালনায় সঠিক নীতি গ্রহণ এবং জনগণের প্রয়োজনীয়তার প্রতি সতর্ক দৃষ্টি রাখা অপরিহার্য। বাসন্তীর কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানবিক সহানুভূতি ও দায়িত্ববোধের মাধ্যমে আমরা একসাথে কাজ করে সামাজিক সংকট মোকাবেলা করতে পারি। বাসন্তীর জীবনযাত্রার কঠিন বাস্তবতা ও তার সংগ্রাম সেই সময়ের বাংলাদেশের এক ভয়াবহ ছবিকে উপস্থাপন করে। এটি একটি সতর্ক বার্তা হিসেবে দাঁড়িয়ে রয়েছে যে আমাদের সমাজে পরিবর্তন আনতে হলে সবার আগে আমাদের মানবিক দায়িত্ব পালন করতে হবে।